নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো শ্রাবণ মাসের প্রথম শুক্রবার। এই প্রথম শুক্রবার এই যে যোগ, যে রাজযোগ শুরু হয়েছে, সৃষ্টি হয়েছে, এই রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে 12টা রাশির মধ্যে বিশেষ করে 4টে রাশির হাতে টাকার বৃষ্টি হবে, ভাগ্যে উন্নতি আছে, কর্মে উন্নতি আছে, পদোন্নতি আছে, ব্যবসা ক্ষেত্রেও আপনাদের দারুণ উন্নতি আছে। এবং এই যে হাতে টাকার বৃষ্টি মানে অনেকে কি টাকার বৃষ্টি মতন কি টাকা বেরিয়ে যাবে, না, আপনাদের জীবনে আসবে, সেই আসতে চলেছে। এবং যে রাজযোগ সৃষ্টি হয়েছে 100 বছর পরে এই রাজযোগ কিন্তু সৃষ্টি হয়েছে। বৃহস্পতি তুঙ্গে আছে কর্কট রাশিতে। তা প্রথম যে রাশিটা ফল পাবে, এবং আপনাদের এই যে আমি ভিডিও করি তার মধ্যে বলেই দিয়েছি, ইন জেনারেল এটা বিচারের কিছু পার্সেন্টেজ আপনারা ফল পাবেনই পাবেন। কিন্তু এবার বিশেষ করে ভালো ফল পেতে গেলে আপনাদের জন্মকালীন যে ছক, জন্মকুণ্ডলী, সেই গ্রহ কিন্তু ভালো থাকতে হবে। ধরুন কারোর বৃহস্পতি কর্কট রাশিতে আছে, 4টে রাশির মধ্যে যে রাশিগুলো বলবো আগে বলে নিই, তারপর 4টে রাশি তো বলবোই। ভিডিও স্কিপ করলে আপনারা অনেক টেকনিক্যাল জিনিস, যেগুলোর জন্য ভুল হয়, ভুল ভ্রান্তি হয়, ভুল ধারণা হয়, জ্যোতিষশাস্ত্রের প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি হয়, সেই জায়গা থেকে আপনারা নিজেদের ক্লিয়ার করে নিন যে প্রত্যেক ভিডিওয় আমি একই কথা বলি, এবং আপনারা যে উপকৃত হন সেটা আমি জানতেও পারি। ফোনে হোক বা আমার ব্যাক অফিসে আপনারা জানান, বা কমেন্ট করেও আপনারা জানান। যারা আসেন আমার কাছে তারাও বলেন। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই কর্কটে ধরুন আপনার বৃহস্পতি আছে, কিন্তু এবার এই রাশি, প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। 4টে রাশি যে বলবো তা বৃষ রাশি। বৃষ রাশির তৃতীয় আছে। তাহলে তৃতীয় যদি বৃহস্পতি থাকে, তৃতীয় কি দেয়? যোগাযোগ দেয়। আর কি দেয় তৃতীয় দেখতে হবে কার একাদশ, মানে পঞ্চমের একাদশ, মানে প্রত্যেকটা ভাবের ভাব ধরে বিচার করা কিন্তু উচিত। পঞ্চম কি না ট্যালেন্ট, পঞ্চম কি উচ্চবিদ্যা, পঞ্চম কি সন্তান, পঞ্চম কি প্রেম, পঞ্চম হচ্ছে ভাগ্যের ভাগ্যস্থান, নবমের নবম। তাহলে এই জায়গা থেকে তার একাদশে বৃহস্পতি আছে, তার মানে বৃষ রাশির অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সাংসারিক সব দিক দিয়ে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট পাবেই। এবার ধরুন বৃষ রাশির প্রচুর বৃষ রাশি আছে জাতক জাতিকা, সবাই কি একই রেজাল্ট পাবে? কেউ একদম ভালোর 1% পাবে, কেউ 10% পাবে, কেউ 60-70% পাবে। কারণ তখন মানে বিচার করতে গেলে যখন ওপরওয়ালা ফল দেন তখন কিন্তু তার কর্মফলটা দেখেন। কারণ এক্সামিনার যখনই নাম্বার দেবে তখন কিন্তু কি লিখেছে সেই হিসেবে দেবে। রামের জায়গায় শ্যাম লিখলে কিন্তু হবে না, তার মানে সে কর্মফলটাও কিন্তু তার বিচার। কারণ বৃষ রাশির একাদশে শনিদেব আছেন। তাহলে সেই কর্মফল দেখে যদি দেখা যায়, তাহলে বৃষ রাশির কিন্তু বিশেষ করে অর্থনৈতিক দিক, আমাদের কিন্তু কাঠামো, আমাদের সিদ্ধারা বলা চলে অর্থনৈতিক দিক, এই অর্থনৈতিক দিক ভালো হবে। দ্বিতীয় যে রাশিটায় আসবো সেটা সিংহ রাশি। এইবার অনেকে বলবেন সিংহ রাশির তো দ্বাদশে বৃহস্পতি, কি করে বলছেন? একটা জিনিস দেখবেন, সিংহ রাশির অষ্টমে কি, অষ্টমপতি দ্বাদশে, মানে বিপরীত রাজ্য। অষ্টমপতি বৃহস্পতি দ্বাদশে গেছে, ষষ্ঠপতি অষ্টমে, অষ্টমপতি ষষ্ঠে, অষ্টমপতি দ্বাদশে, এটা বিপরীত রাজ্য। তার মানে বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, যে বিচার যখন হবে, ফল যখন আসবে তখন একই ফল, মানে একই টেকনিক, একই প্রসিজিওর, কিন্তু সিংহ রাশিরও কিন্তু আজকে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক দিকটা ভালো হবেই। এবার কেউ যদি তার কর্ম দিয়ে, কেউ যদি তার ভাগ্য দিয়ে সেই অর্থনৈতিক দিকটা ড্যামেজ করে ফেলে, দৃষ্টিভঙ্গির বিপর্যয়, অহংকার দিয়ে, বা তার হাবভাব দিয়ে, অ্যাটিটিউড দিয়ে কাউকে কষ্ট দিয়ে ফেললো, গর্ত খুঁড়ে রাখলো অন্য লোকের জন্য, কিন্তু সেই গর্তে যখন সে পড়বে তখন সে বলবে কোথায় কি হলো, আমার তো উল্টে হিতে বিপরীত হয়ে গেল, আমার এই অসুবিধা, মানে অশুভ জিনিসও আমার টাকা বেরিয়ে গেল, সেটা কিন্তু সেইভাবে তার বিচার হবে।
ওই জন্য পুঙ্খানুপুঙ্খ বিচার পেতে গেলে একবার হরোস্কোপটা দেখিয়ে নেওয়া উচিত, কারণ থরো চেক আপের পর যেটা ডাক্তারবাবুরা বলে দেন সেটা কিন্তু ফলো করলে অনেক বড় লসের হাত থেকে বা অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচা যায়। আরেকটা কি, তুলা রাশি। এই তুলা রাশির দশম, তুলা রাশিও কিন্তু একই জিনিস, একই মানে অর্থনৈতিক দিকটা খুব ভালো হবে, কারণ এই রাজযোগ 100 বছর পরে। এবং তুলা রাশির কি হয়েছে, ষষ্ঠে শনিদেব, শনিদেব বকরি হলেও ষষ্ঠে শনিদেব, তারা শত্রু বিজয় হবে। শত্রু যারা আজকে গুপ্ত শত্রুতা করছিল তারা কিন্তু অনেক ভালো হবে। হ্যাঁ, একাদশে কেতু আছে, সেই জন্য একটু বাধা বিপত্তি হবে, একটা আটকে যাবে ঠিকই, কিন্তু দশমে বৃহস্পতি, সেই জায়গা থেকে তারা ভালো রেজাল্ট পাবেনই পাবেন, যদি জন্মকালীন বৃহস্পতি ভালো থাকে, যদি সে ভালোভাবে কাজ করে যাবে। ভালো করে পড়াশোনা করেছি, ভালো পরীক্ষা দিয়েছি, ভালো রেজাল্ট করেছি, সুতরাং ভালো আমাদের প্রোগ্রেস রিপোর্ট আসবেই, এটা কিন্তু নিয়ম। এইবার আরেকটা কি রাশি, মিথুন রাশি। মিথুন রাশির দ্বিতীয় বৃহস্পতি, দ্বিতীয় এমনিতেই অর্থস্থান মিথুন রাশি। এবার মিথুন রাশির যে দশমপতি, মিথুন রাশির দশমপতি হচ্ছে মীন রাশি এবং সপ্তমপতি হচ্ছে ধনু রাশি। তাহলে সপ্তমপতি দশমপতি বৃহস্পতি দ্বিতীয় তুঙ্গ, কারণ সপ্তমপতি কি ব্যবসা, দশমপতি কি কর্ম, তাহলে তিনি দ্বিতীয় এসছেন, তার মানে অর্থনৈতিক জায়গাটা তার ভালো হবে, কর্মের দিক দিয়ে হোক, ব্যবসার দিক দিয়ে হোক। এবার ধরুন ব্যবসায় তার পার্টনারশিপ বিজনেস হচ্ছে, এবার তার পার্টনারের হরোস্কোপটা দেখতে হবে, সেখানেও তার ভাগ্য কিছুটা জড়িত। মানে এইগুলো কিন্তু আমাদের প্র্যাকটিক্যালি ভাবতে হবে। সুতরাং সেইভাবে যদি আমরা ভেবে থাকি, সেইভাবে যদি আমরা কর্ম করে থাকি, সেইভাবে যদি আমরা বিশ্বাস ভরসা করে থাকি, 1+1, আমি একটাই উদাহরণ দিই, 1+1 সারা বিশ্বে যেখানে করুন 1+1 = কিন্তু 2 হবেই। এইবার সেই জায়গায় যদি প্লাসের জায়গায় একটা দাঁড়িয়ে দেন আর ওপরটা যদি না টানেন, তাহলে এটা আপনার ভুল, সেখানে 0 হবে, সেখানে আপনার কিছু করার নেই। কারণ যে এক্সামিনার যেমন পাবে তেমনই সে নম্বর দেবে, ফাঁকা পাতায় নম্বর দেওয়া যায় না। সুতরাং দেখা যাচ্ছে এই 100 বছর পরে যে রাজযোগটা আছে, যে বৃহস্পতি এই শ্রাবণ মাসে কিন্তু মহাদেবের বার, মহাদেবের মাস, এই মহাদেবকে তুষ্ট করতে আপনারা দেখুন, ওই যে আমি বলেছিলাম, হ্যাঁ ভুল সবাই সমস্ত মানুষের হয়, টু আর ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন। তাহলে মানুষ মাত্রই ভুল হয়, আর ক্ষমা পরম ধর্ম ভগবান করেনই করেন। সুতরাং এই সময় একটা কাজ করবেন, আমি অনেক শর্ট ভিডিও এই এতে বানাবো, মানে শ্রাবণ মাসে আপনারা দেখবেন, মহাদেবকে তুষ্ট রাখুন, কাঁচা দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করুন, ওম নমঃ শিবায়। এই শ্রাবণ মাসে মহাদেবের মতন কিন্তু মানে কি বলবো, ফলদায়ী, ফল দেন, খুব অল্পতে সন্তুষ্ট হয়ে যান একটা বেলপাতাতেই, এবং ওম নমঃ শিবায় এইটা করে আপনারা যতটা আর কি জ্ঞানে অজ্ঞানে যা করেছেন, আপনাদের কাছে হিসাব নেই, কারোর কাছেই নেই, সেটা ভগবানকে বলে ঠিক করে নিয়ে এই রাজযোগের ফল পান, তবেই আমার ভিডিও করা সার্থক। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।